তিনটি পাপ কখনোই করবেন না। আমার মা বোনদেরকে বলছি, মুসলিম ভাইদেরকে বলছি, এই তিনটি পাপ করলে হায়াত কমে, রিজিক কমে, দ্রুত মারা যাবেন, মৃত্যু আপনার অল্প সময়ে হয়ে যাবে যদি এই তিনটি পাপ কাজের সাথে যদি আপনি জড়িত থাকেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, নেক কাজ, ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। ইমানদার যদি নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন পুণ্য দেন, সওয়াব দান করেন। আর যদি আপনি গুনাহের কাজ করেন, আল্লাহ নারাজ হয়ে যান, শয়তান খুশি হয়ে যায়। আর কিছু এমন পাপ আছে, জঘন্য পাপ, যে পাপ কাজ করলে আপনার রিজিক কমে যাবে, আপনার হায়াত কমে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অসন্তুষ্ট থাকবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন মায়া করে, দয়া করে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ পাকের দাসত্ব করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বিধান দিয়েছেন সেগুলো আমাদেরকে মানতে হবে, আল্লাহর রসুলকে মানতে হবে, আল্লাহর বিধানগুলো মানতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ ও আমার উম্মতেরা, তোমরা গুনাহের কাজ থেকে দূরে থাকো। গুনাহের কাজ হচ্ছে অত্যন্ত ঘৃণিত। আর যারা গুনাহের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। এজন্য যখন আমরা গুনাহ করব, তখন আল্লাহ পাক আমাদের জন্য তওবার দরজা, ক্ষমার দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন। আপনি যদি কোনো ভুল করেন, অন্যায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি ক্ষমা চাইবেন, ইস্তিগফার পড়বেন, ইস্তিগফার পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহ পাক ওই সকল বান্দাদেরকে বেশি ভালোবাসেন যারা গুনাহ করার পরে তওবা করে, গুনাহ করার পর যারা তওবা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আল্লাযীনা যারা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের নফসের প্রতি জুলুম করে, অর্থাৎ অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। তারা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, যদি কোনো মানুষ, নারী পুরুষ যদি এই তিনটি জঘন্য মহাপাপ করে, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, অতি দ্রুত অল্প সময়ে মারা যাবে। সেজন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পাপগুলা ছেড়ে দেওয়ার জন্যে, এবং আল্লাহ রসুল বারংবার বলেছেন তোমরা এই পাপ কাজগুলা করবে না, এ কাজ থেকে তোমরা দূরে থাকো। এ কাজ করলে আল্লাহ পাক নারাজ থাকে বান্দার প্রতি, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য শাস্তি রেখেছেন দুনিয়াতে এবং আখিরাতে। যে তিনটি পাপ করলে মানুষেরা হায়াত কমে যায়, এক নাম্বার হলো যারা মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াত কমিয়ে দেন, অল্প সময়ে তারা মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, বরাদ্দ করে দিয়েছেন, সে হায়াত আল্লাহ তাআলা কমিয়ে দিবেন, বরকত চলে যাবে এবং অল্প সময়ে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত করেছেন যারা মিথ্যা কথা বলে। মিথ্যাবাদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না।
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মিথ্যাবাদীদেরকে পছন্দ করেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন সমুন্নত সুচরিত্র দিয়েছিলেন, যিনি কখনোই সারা জীবনে কখনো একটি মিথ্যা কথাও বলেন নাই। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। মিথ্যা কথা যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে বরকত উঠিয়ে নেন, রিজিক উঠিয়ে নেন, সম্মান উঠিয়ে নেন। আর আরবিতে প্রবাদ বাক্য আছে, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, যারা সত্য বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দেন, আর যারা মিথ্যা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন। সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি সত্য বলতেন। আর যারা সত্যবাদী আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। এজন্য আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি ব্যবসা বাণিজ্য করার সময় আপনি সত্য বলবেন। আপনি যে কোনো কাজ, যে কোনো সেক্টরে সব সময় সত্য বলবেন, সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা মহা পুরস্কার দিবেন। দ্বিতীয় নাম্বার, যে পাপ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা হায়াত কমিয়ে দিবেন, রিজিক কমিয়ে দিবেন। এজন্য সব সময় আপনারা সত্যের উপর থাকার জন্য আপনি চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার, যে পাপ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত কমিয়ে দিবেন, রিজিক কমিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত থেকে বরকত উঠিয়ে নেবেন, অল্প সময়ে মারা যাবেন। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মদ এবং জুয়ার ধারে কাছে তোমরা যেও না। মদ পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, মদ পান করা যাবে না। যে জবানে আপনি আল্লাহ পাকের জিকির করবেন, যে জবানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করবেন, যে জবানে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবেন, সে জবানে কখনো মদ পান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ধাপে মদকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আপনি জবানে মদ পান, নেশা জাতীয় দ্রব্য কোনো কিছুই আপনি পান করবেন না। যদি পান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত কমিয়ে দিবেন, রিজিক কমিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 3 নাম্বার হচ্ছে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাজী হয়ে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, প্রথম নম্বরে তোমরা যে কাজ করবে সে কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। মা বাবার মনে কষ্ট দিবে না, মা বাবা মনে কষ্ট দিবে না, খারাপ আচরণ করবে না, তাদের সাথে উত্তম ভালো আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, সুন্দর উত্তম আচরণ করো মা বাবার সাথে। যদি তোমাদের মা বাবা একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাদের সাথে এমন আচরণ করবে না, তাদের সাথে এমন কথা বলবে না যে আচরণের কারণে তারা যেন উফ শব্দ যেন ব্যবহার না করে। তাদের সাথে উত্তম সুন্দর কওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক কথা বলো, সম্মান শ্রদ্ধা দিয়ে তাদের সাথে তোমরা কথা বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি। আপনার মা বাবা যদি রাজি থাকে আল্লাহ রাজি,
আপনার মা বাবা যদি কষ্ট পায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পায়। সেজন্য মা বাবার সেবা যত্ন করা, আর যাদের মা বাবা কবরে চলে গেছেন তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা। এই দোয়া পড়া, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের মা বাবা কবরে চলে গেছে, আপনি যদি মা বাবার জন্য দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়াটি যদি পড়েন, সাথে সাথে আপনার মা বাবার কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি তার মা বাবার কবরের সামনে গিয়ে অথবা যে কোনো দোয়ায় যদি চোখের পানি ছেড়ে এই দোয়াটি যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এতটা পুরস্কার তার মা বাবার কবরে পাঠাবেন। সারা দুনিয়াতে যত পাহাড় আছে, সারা পৃথিবীতে যত পাহাড় আছে, সব পাহাড়গুলাকে একত্রিত করলে যত ভারী হবে, ওজন হবে, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরে আল্লাহ পাক পৌঁছে দিবেন। দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি আমার মাকে বেশি দিন পাই নাই, বাবাকে বেশি দিন পাই নাই, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। মা বাবা যদি রাজি থাকে আল্লাহ রাজি, মা বাবা যদি খুশি থাকে আল্লাহ খুশি, আর মা বাবাকে রাজি খুশি করলে আল্লাহ পাকের জান্নাত তোমাদের জন্য প্রস্তুত রয়েছে। 3 নাম্বার যে পাপ করলে মানুষের হায়াত কমে, রিজিক কমে, সেটি হলো জেনা। জেনার দ্বারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এই জেনা হচ্ছে সমস্ত গুনাহের অত্যন্ত নিকৃষ্ট এবং জঘন্য পাপ। এই পাপ কাজের ধারে কাছেও যাওয়া যাবে না। এই 3টি পাপ কাজ যদি কোনো মোমেন নারী পুরুষ যদি করে, তাহলে হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, সম্মান কমে যাবে, আল্লাহর পক্ষ থেকে রহমত উঠে যাবে। দুনিয়াতেও আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন, পরকালেও মহান আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জঘন্য পাপ কাজ থেকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন।